হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আজকে ব্লগটা শুরু করতেছি বিকালবেলা। তোমাদের ভাই অফিস থেকে চলে আসছে, ওই যে গোসল টোসুলো করছে। এখন আমরা দুপুরের খাবার খাবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা সবাই যাবো এখন মার্কেটে। তো আমি এই জন্য রেডি হয়ে পড়ছি। বাসায় পরা 3 পিসটাই পরেই যাইতেছি, কারণ এটা নতুনই। আমি শুধু একদিনই বাসায় পরে বের করে পড়ছিলাম, আর আগে এটা পরে আমি কলেজ, কোচিং, বাজারে যাইতাম। তো যাই হোক, এই যে আমি, ঋতু, রাইসা, মা যাইতেছি, কারণ মাহিরার আজকে বার্থডে, তো ওর জন্য গিফট কিনবো। তো প্রথমেই আমরা 99-এ যাই। নাম 99 হলেও কিন্তু এই জায়গায় সব দামি দামি গিফটই পাওয়া যায়, মানে জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা দেখতেছিলাম কি কি নিব। তো অনেকক্ষণ দেখি, তারপরেও কোনো মানে মনের মতো কোনো গিফট পাই না। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু গিফট করব ওই ধরনের ভিতর ভালো কোনো কিছু আমাদের পছন্দ হইতেছিল না। তো এরপর আমরা বের হয়ে যাই। বের হয়ে গিফট কিনি। আমি কিনি একটা স্টিলের থালা আর একটা গ্লাস। এটা ইন্ডিয়ান ছিল বললো তো দোকান থেকে। তো এই যে রাইসা এই মগটা কিনে, 2টা মগ কিনেও, একটা ওর ফুফাতো বোনের বার্থডে, তো ওকে দিবে, আর একটা মাহিরাকে দিবে। আর ঋতুর জন্য কেনা হয় মামপট, ঋতু মামপট দিবে। আর আমি আগেই তো বললাম স্টিলের একটা প্লেট আর থালা কিনছি ইন্ডিয়ান। আর এই যে তোমাদের ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনে দিছে মা, সাদা, তো বাসায় পরার জন্য। এটা আর কি বাইরে থেকে কেনা হয়েছে। তো গেঞ্জিটা অনেক সফট আর নরম। আর এই যে আমরা গিফট র্যাপিং পেপার নিয়ে আসছিলাম। তো বাসায় বসে বসেই আমরা দোকান থেকে যে খালি বাক্সগুলো থাকে, ওই বাক্সগুলো দিয়ে পেঁচায় র্যাপিং পেপার দিয়ে গিফট র্যাপ করি, আর সাথে নামও লিখে দিই। তো এই যে আমাদের গিফট র্যাপ করা হয়ে গেছে। এখন আমরা যাব মাহিরাদের বাসায়, মানে ছোটো খালামণিদের বাসায়। এই যে আমরা চলে আসছি, একদমই ঘরোয়া একটা ছোট্ট জন্মদিনের অনুষ্ঠান। তো আমরা এই কয়জনই আর খালামণিরা। তো খালামণি বাসায় কেক বানাইতেছে, হোমমেড কেক। খালামণি এর আগে কেক বানাইছে শুধু ক্রিম ছাড়া, তো আজকে ক্রিম বানানোর সব কিছু নিয়ে আসছে। ওইটা দিয়ে ক্রিম বানায় এখন কেক বানাইতেছে। আমরা এসে দেখি, আর এই যে আমরা একে একে ওকে গিফট দিয়ে দিলাম। তো গিফট পেয়ে তো অনেক খুশি। তো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমার কাছে তো প্রতিটা গিফটই অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে। আর এই যে খালামণির এদিকে কেক বানানো প্রায় শেষ। এই যে প্রথম হিসেবে কিন্তু ভালোই হয়েছে, কেকটা ভালোই লাগতেছে। আর এটা ছিল একটা চকলেট কেক, তো মাহিরার পছন্দে বানাইছে। আর এই যে কিছু বেলুন আমরা ফুলাই এখানেই রাখছি, মানে ঘরোয়াভাবে আর অতটা সাজাই নেই। তো এই যে মাহিরাই বার্থডে ড্রেসও পরছে। মাহিরাকে কিন্তু বার্থডে ড্রেসটা পরে অনেক সুন্দর লাগতেছে। তো এখন ও কেক কাটবে, তো ভুলেই গেছে ও বার্থডে টুপিটা পরে নাই। তো আমরা মনে করাই দিছি, পরে পরছে, কিন্তু সবাই আবার পরে বললো যে ভালো লাগতেছে না, মুখ খুলে রাখি। তো পরে আবার ও খুলে রাখছে, ওরও মানে পরে ওর নাকি ভালো লাগতেছে না। খালামণি কিন্তু অনেক কিছু রান্নাও করছিল, তো আমরা সব কিছুই খাইছি, অনেক মজা হয়েছিল। তো মাহিরা এদিকে কেক কাটার জন্য বসে পড়ছে। এই যে কেকটাও কিন্তু রেডি হয়ে গেছে, ভালোই লাগতেছে প্রথম হিসেবে। তো এই যে মাহিরা অপেক্ষা করতেছে, কেক কাটবে, সবাই একটু ছবি টবি তুললো। সারাদিন মাহিরা অনেক এক্সাইটেড ছিল, ও নাকি সারাদিন আজকে নাচছে, গান গাইছে, অনেক খুশি সে। আর মিমের একটু মন খারাপ ছিল, কারণ ও তো ছোট মানুষ, মানে ওরও বার্থডে এতে অনুষ্ঠান আগের বছর করা হয় নাই, তো কেউ গিফটও দেয় নাই। তো এই জন্যই মন খারাপ যে মাহিরা এতগুলো গিফট পেলো। ও তো ছোটো মানুষ, এই জন্যই। তো ওরও সামনে বার্থডে আছে অক্টোবরে, তখন খালামণি এরকম আবারও কেক কিনে আনবে বা বাসায় বানাবে, তখন ওরও এইভাবে জন্মদিন পালন করা হবে। তো ছোটো বাচ্চাদের আসলে জন্মদিন নিয়ে খুবই একটা ভালো লাগা কাজ করে। আমরা এখন অনেক বড় হয়ে গেছি, তারপরেও আমাদের জন্মদিন নিয়ে আমরা কত এক্সাইটেড থাকি। তো ভালোই লাগে, মানে জন্মদিনটা দিনই অন্যরকম। তো যাই হোক, এই যে ওরা সবাই মিলে কেক কাটতেছে। কেক কাটা শেষে আমরা সবাই খাওয়া দাওয়া করি। আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে এক একটা বছর চলে যায়, কেমনে আমরা আস্তে আস্তে ছোটো থেকে বড় হয়ে যায়। আমার তো মনে হয় এই তো সেই দিন আমি মনে হয় 5-6 পড়তাম, আর এখন কত বড় হয়ে গেছি, মানে মনেই হয় না যে আমি বড় হয়ে গেছি। আসলে সবার মনটা সেই বাচ্চাদের মতোই থাকে, শুধু বয়সটাই বাড়ে। বয়সটা একটা সংখ্যা মাত্র, মন কিন্তু সবার বাচ্চাদের মতোই থাকে। আর আমার মনে হয় এই বাচ্চা মনটাই সব থেকে থাকা ভালো। বয়স তো আর ধরে রাখা যায় না, বয়স তো সবার বাড়বেই, কিন্তু বাচ্চা মনটা সারা জীবন বাচ্চাই থেকে যায়। ছোট সময় ভাবতাম যে কবে আমি বড় হব, বড় হয়ে বড়দের মতো ড্রেস পরবো, বড়দের মতো ঘুরবো, সাজুগুজু করব। আর এখন যখন বড় হয়ে গেছি, এখন মনে হয় সেই ছোট দিনের
ছোটোবেলায় সময়টাই অনেক বেশি ভালো ছিল। আর এই যে এদিকে দেখো মাহিরা গিফট খুলতে বসে গেছে, ও একটা একটা করে গিফট খুলতেছে আর অনেক খুশি হইতেছে। তো ওর কিন্তু যেহেতু বাচ্চা মানুষ, ওর বেশি পছন্দ হয়েছে ওই গাড়িটা আর মামপট ঋতু যেটা দিছে, তো ওইটাই ওর বেশি পছন্দ হয়েছে, ওর বেশি ভালো লাগছে। বাচ্চাদের খেলনা পছন্দ হবে এটাই স্বাভাবিক, কিন্তু আমরা ভাবলাম যে যেটা ওর কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে এমন কিছু একটা দিই। খেলনা দিলে তো নিমিষেই ভেঙে ফেলাবে। আসলে ও খেলনা পুতুল বা এইসব যে কোনো খেলনাই ও বেশিক্ষণ রাখে না। দেখা যায় ওর 1-2 দিনের মধ্যে ও খেলনাগুলা ভেঙে চুরে একদম ফেলাই দেয়। আর ওর প্রচুর খেলনা আছে, বাচ্চাদের খেলনা থাকবে এটাই স্বাভাবিক। তো এই জন্যেই আমাদের একটু ভিন্ন রকম চিন্তাভাবনা। এখন না বুঝলেও ও বড় হলে ঠিকই বুঝবে। তো এই তো আমরা বাসায় চলে আসছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাইকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে। বাসায় এসে দেখি যে তোমাদের ভাইয়া ঘুমাইতেছে টিভি চালায়।